আসসালামু আলাইকুম। আমি খলিলুর রহমান, ইংলিশ মিলার একজন নিয়মিত শিক্ষার্থী। আমি এখানে প্রতিনিয়ত যে বিষয়গুলো শিখছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমরা দেখব স্পোকেন ইংলিশে নো হাউ টু কিভাবে ব্যবহার করা হয়। আমি কোনো কিছু করতে পারি কিংবা আমি কোনো কিছু করতে জানি কিংবা আমার কোনো বিষয়ের উপর দক্ষতা আছে এমনটা বোঝাতে স্পোকেন ইংলিশে নো হাউ টু ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি আমি গাড়ি চালাতে পারি, তাহলে আমরা এটাকে এভাবে বলবো, আই নো হাউ টু ড্রাইভ আ কার। আই নো হাউ টু ড্রাইভ আ কার। স্ট্রাকচারটা একটু যদি খেয়াল করি তাহলে আমরা এখানে এভাবে দেখবো স্ট্রাকচারটা, যে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে নো হাউ টু ব্যবহার করেছি এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। তাহলে আমরা উদাহরণটা এভাবে দিতে পারি, আই নো হাউ টু ড্রাইভ আ কার। আমি যদি আরেকটা উদাহরণ হিসাবে নিই, যেমন আমি যদি বলি সে বিরিয়ানি রান্না করতে পারে, তাহলে আমরা এটাকে এভাবে বলবো, শি নোজ হাউ টু কুক বিরিয়ানি। শি নোজ হাউ টু কুক বিরিয়ানি। এখানেও একইভাবে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে নো হাউ টু ব্যবহার করেছি এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি, এবং এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা নো না ব্যবহার করে নো এর সাথে এস যুক্ত করেছি। আমরা যদি আরো একটি উদাহরণ দেখি, যে তারা এই সমস্যার সমাধান করতে জানতো। তারা এই সমস্যার সমাধান করতে জানতো। তাহলে আমরা এটাকে নো হাউ টু ব্যবহার করে এভাবে বলবো যে দে নিউ হাউ টু সলভ দ্য প্রবলেম। দে নিউ হাউ টু সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা আজকে দেখলাম স্পোকেন ইংলিশে নো হাউ টু কিভাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা মনে রাখবো, আমি কোনো কিছু পারি কিংবা কোনো বিষয়ের উপর আমার দক্ষতা আছে, এটা আমরা স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে নো হাউ টুটা ব্যবহার করব। আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।